হ্যালো সবাইকে। আজকে আমি ক্লাস 11-এর যে সেমিস্টার সিস্টেম নতুন যে পদ্ধতিটা শুরু হয়েছে তার যে কোশ্চেন প্যাটার্ন হবে, যা সিলেবাস থাকবে ইংলিশের, তো সেটা আমি আলোচনা করব তোমাদের সাথে আজকে। তো এতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো যে ক্লাস 11-এর যে প্রথম যে এটা হবে, পরীক্ষাটা হবে, সেটাতে 40 মার্কসের সেমিস্টার ওয়ানটা হবে। সেমিস্টার ওয়ান হবে 40 মার্কসের এবং তাতে প্রোজ থাকবে। প্রোজ মানে গদ্য, গদ্য থাকবে 10 নম্বরের। আর ভার্স মানে হচ্ছে পদ্য থাকবে কিন্তু 10 নম্বরের। আর র্যাপিড রিডার একটা বই আছে, তা থেকে থাকবে 10 নম্বর। আর টেক্সচুয়াল গ্রামার মানে তোমরা যে টেক্সটটা পড়বে, যে সমস্ত গল্প পড়বে, তাতে যে গ্রামারগুলো মানে তার লাইন তুলে তুলেই সেখান থেকে কিন্তু গ্রামারের কোশ্চেন থাকবে এবং তাতে মার্কস থাকবে 5 নাম্বার। এবং যে রিডিং কম্প্রিহেনশন বা মানে সিন আনসিন এগুলো আছে না, ও থেকে থাকবে 5 নাম্বার। তো এই টোটাল সেমিস্টার ওয়ানটা হবে কিন্তু 40 নাম্বারের। তো এটা আমরা দেখে নিলাম। তারপর সেমিস্টার যে টুটা থাকবে সেটাও থাকবে 40 মার্কসের এবং সাথে এই যে গদ্য থাকবে বা প্রোজ থাকবে সেটা হচ্ছে 10 নাম্বারের। তারপরে ভার্স বা পদ্য থাকবে 10 নাম্বারের। র্যাপিড রিডার থেকে আসবে 5 নাম্বার। তার সঙ্গে নন টেক্সচুয়াল গ্রামার, আগেরটা ছিল কি টেক্সচুয়াল গ্রামার, আগেরটা এটা ছিল টেক্সচুয়াল গ্রামার, মানে ওই যে তোমরা গল্পগুলো পড়বে বইয়েতে, টেক্সট বইয়ে, তা থেকেই তোমাকে গ্রামার তুলে তোমাকে দেবে। কিন্তু নন টেক্সচুয়াল গ্রামারটা হচ্ছে তোমাকে গ্রামার বই পড়তে হবে, গ্রামারের যে মানে বইয়ের বাইরে থেকে কিছু গ্রামার কিন্তু আসবে। রাইটিংটা থাকবে 10 নম্বরে। রাইটিং মানে কি চিঠি লেখো, তার সঙ্গে প্যারাগ্রাফ থাকতে পারে, তার সঙ্গে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এইসব আর কি থাকবে। তারপর প্রজেক্ট থাকবে তোমাদের 20 মার্কসের, যেটা কিন্তু স্কুলের ওপরে না এ থেকে দেবে, ওই যে বোর্ড থেকে দেবে, সেটা এখনও আমি জানি না ঠিকঠাক। তো মোটামুটি প্রজেক্ট থাকবে 20 মার্কসের, তাতে লিসেনিং এবং স্পিকিংয়ের ওপর জোর দেওয়া হবে, প্রত্যেকটা 5-5 করে থাকবে। আর বাকি যে প্রজেক্ট, মেনলি যে প্রজেক্ট হবে সেটা কিন্তু আলাদা 10 নম্বরের থাকবে। মোট মিলিয়ে 20 নম্বরের প্রজেক্ট হবে তোমাদের। যাই হোক, তাহলে 80 নম্বরের হলো আমাদের সেমিস্টার 1-2, আর তার সাথে কিন্তু আমাদের যে প্রজেক্ট হলো সেটা 20 নম্বরের হলো। ক্লাস 12 মানে তোমার যখন সেমিস্টার 3-তে তোমরা আসবে, সেই সেমিস্টার 3টাও থাকবে কিন্তু 40 মার্কসের। এতেও তোমার কোর্স বা গদ্যটা থাকবে হচ্ছে 10 নম্বরের, তার সঙ্গে ভার্স থাকবে হচ্ছে বা পদ্য থাকবে 10 নম্বরের, তার সঙ্গে ড্রামা মানে নাটক থাকবে হচ্ছে 5 নম্বরে, যেটা শেক্সপিয়ারের বই হয় একটা, যাতে ম্যাকবেথ, অথেলো এইসব আছে না, তার থেকে ড্রামা থাকবে হচ্ছে 5 নম্বরের। টেক্সচুয়াল গ্রামার মানে ওই বইয়ের যে টেক্সচুয়াল যে গ্রামার, মানে বইয়ের যে লাইন তুলে তুলে দেবে তা থেকে তোমাকে গ্রামার দেবে, গ্রামারের থাকবে 5 নম্বরের। রিডিং কম্প্রিহেনশন থাকবে মানে ওই সিন বা আনসিন, সেটা থাকবে 10 নম্বরের, মানে মোট হলো 40। তার সঙ্গে এবার সেমিস্টার যখন 4 দেবে তোমরা, মানে একদম ফাইনাল যে পরীক্ষাটা ক্লাস 11-12-এর, তাতে তোমরা কোর্স বা গদ্য পাবে হচ্ছে 10 নম্বরের, ভার্স বা পদ্য পাবে হচ্ছে 10 নম্বরের, তার সাথে ড্রামা মানে ওই যে নাটক, তা থেকে পাবে 5 নম্বর। নন টেক্সচুয়াল গ্রামার মানে এখানে যেমন টেক্সচুয়াল ছিল তেমন এখানে হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার, মানে যেটা বই থেকে হয়তো দেবে না, বইয়ের একটু বাইরে থেকে দেবে, সেটা হচ্ছে 5 নম্বরের। তার সাথে রাইটিং থাকবে, রাইটিং মানে তো জানো, তা থাকবে 10 নম্বরের এবং সেই একই প্রজেক্ট থাকবে 20 নম্বরের, যার মধ্যে লিসেনিং আর স্পিকিং থাকবে 5-5 করে 10, তার সাথে মেন যে প্রজেক্ট সেটা থাকবে হচ্ছে 10 নম্বর, মোট 20। তাহলে সেমিস্টার 3-4-এ দিলাম আমরা 40-40-80, আর এখানে 20 মানে 100 নাম্বার। আর তার সাথে আমরা দেখতে পেলাম সেমিস্টার 1 আর 2 মিলিয়ে মানে ক্লাস 11ও থাকবে কিন্তু মোট 100 নাম্বার। এবার একটা কথা বলে দিই, এই যে সেমিস্টার 1টা, এই যে সেমিস্টার 1, এই সেমিস্টার 1 কিন্তু হবে এমসিকিউ বেসড। এবার এমসিকিউ মানে শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ এর মধ্যে কিন্তু মাল্টিপল চয়েস শুধু থাকবে না, তার সঙ্গে শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যে লিখতে দেবে, তারপরে গ্রুপ এর সঙ্গে বি মেলাতে বলবে, মানে স্তম্ভ মেলাও টাইপের দেবে। এই সব মিলিয়ে কিন্তু আমাদের সেমিস্টার 1 আর আমাদের এই যে সেমিস্টার 3টা হবে, মানে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 মানে ক্লাস 11-এর প্রথম পরীক্ষা আর ক্লাস 12-এর প্রথম পরীক্ষাটা হবে কিন্তু আমাদের এমসিকিউ বেসড, মানে একদম শর্ট প্রশ্ন বেসড, তাতেই পুরো 40 মার্কস থাকবে। এই যে 40 মার্কসের মধ্যে কিন্তু আবার ভাগ আছে। কেমন ভাগ আছে? এই যে 40 মার্কস আছে যে সেমিস্টার 3টা সেমিস্টার 1-এ, এই দুটো যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় এমসিকিউ তো থাকবে, কেমন টাইপের কোশ্চেন থাকবে আর বলি, শর্ট প্রশ্ন, তার মধ্যে মোটামুটি ওই 50%-এর মতো থাকবে একদম ইজি কোশ্চেন, 50% থাকবে একদম ইজি কোশ্চেন। তারপরে 30% থাকবে একটু কঠিন কোশ্চেন, একটু মানে বইটা একটু খুঁটিয়ে পড়লে তোমরা পারতে পারো। এবং যে 20% বাকি থাকবে, এই 20% কিন্তু থাকবে একটু কঠিন প্রশ্ন, যেটা তোমাদের একটু ব্রেন খরচা করে, একটু মন দিয়ে পড়লে, কনসেপ্টগুলো বুঝলে তারপরেই তোমরা আনসার দিতে পারবে, না হলে কিন্তু না। এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে হচ্ছে বোর্ডের পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি জেনেছি, সেখানে একটা ডকুমেন্টস ছিল। তার যদি তোমরা সেটা যদি চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের পাঠিয়ে দেবো, নাম্বার আমি প্রোভাইড করে দেবো তোমাকে আমার। তো এইসব হচ্ছে ব্যাপার। তো এইগুলো মাথায় রেখে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে। সোজা হবে বাট এতটাও নয় যতটা তোমরা সোজা ভাবছো, আর এতটাও কঠিন না যতটা তোমরা ভাবছো।
মোটামুটি একটা মাঝখানের দিকে থাকবে। তারপরে এই সেমিস্টার যে 3টা আছে 2টা আছে 2 আর 3তে হবে কিন্তু এফএকিউ, মানে একটু বড় প্রশ্ন, আর একদম যে বড় প্রশ্ন হয় সেইগুলো। তাহলে আমার কি দাঁড়ালো, যে সেমিস্টার যে 1, সেমিস্টার 1 আর সেমিস্টার 3, সেমিস্টার 1 আর 3 হবে এমসিকিউ বেসড, আর সেমিস্টার 2 আর সেমিস্টার 4 হবে এফএকিউ আর বড় প্রশ্ন বেশ। তার জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার প্রথম থেকেই থাকতে হবে, আর আমাদের ভয় না পেয়ে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে একটু ভালো করে বুঝে পড়তে হবে জিনিসগুলোকে, যাতে আমরা সবটা পারি, এবং অযথা ভয় পেয়ে কাজ নেই। যেটা আমাদের সিলেবাস হয়েছে তাদেরকে তো আমাদের চলতেই হবে, তো এই নিয়ে কোনো ভয় নেই। আর আমিও কিন্তু তোমাদের ক্লাস 11-12-এর ইংরেজিটা পুরোটা আমার এই ইউটিউব চ্যানেলে কভার করব। তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভালো থাকো সবাই। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে কিন্তু।